বৈঠকে এনসিপিআই সাংসদরা তারা ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন। আপনারা জানেন যে এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখা করবেন। তাদের মধ্যাহ্ন ভোজনে দেখা করার কথা, বৈঠক করার কথা, যেখানে এনসিপিআই সাংসদদের কথাবার্তা সমস্ত কিছু তিনি শুনবেন। যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী। আর তার আগেই এনডিএর যে মঙ্গল মিলন বৈঠক, সেই বৈঠকে সুদীপ শতাব্দী কাকলিরা তারা ইতিমধ্যেই গিয়ে উপস্থিত হয়েছে। এনসিপিআই সাংসদরা তারা ইতিমধ্যেই এনডিএর বৈঠকে, দিল্লিতে এই বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আজ বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের আগেই এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সুদীপ শতাব্দী কাকলিরা তারা গিয়ে উপস্থিত হলেন। It is a new experience. Yes. I am enjoying. I am one of the senior most parliamentarian of the country. I am here since 12 Lok Sabha. So first time I will attend the NDA parliamentary party meeting. So I have some new type of enjoyment. And sir, all well in NCPI, sir? All well in NCPI? Sir, everyone will come today. Sir, everyone will come today. Earlier we have seen 3 MPs not Sir, attending. all are unite in NCP. Very, very much interested. सर कल के बाई पोल्स में जो नतीजा मिला है वो अलग बात। It is a new experience. Yes. I am enjoying. I am one of the senior most parliamentarian of the country. I am here since 12 Lok Sabha. So first time I will attend the NDA parliamentary. এনডিএর বৈঠকে ইতিমধ্যে এনসিপিআই সাংসদরা তারা গিয়ে পৌঁছেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদাররা তারা এই বৈঠকে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। আজ দুপুরেই মধ্যাহ্ন ভোজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের সাক্ষাৎ করার কথা রয়েছে। আর তারই আগে এনডিএর এই বৈঠকে এনসিপিআই সাংসদরা তাদের এই যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে কি আপডেট উঠে আসছে আমরা জানি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এনডিএর সঙ্গে যে বৈঠক, এনডিএর যে বৈঠক, সে বৈঠকে ইতিমধ্যে এনসিপিআই সাংসদরা গিয়ে উপস্থিত হয়েছেন। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কি চলছে সেখানে এখন? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, এনডিএ শিবিরের বৈঠক এইমাত্র শেষ হয়ে গিয়েছে এবং এই বৈঠকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছিলেন, সেই এনসিপিআই যারা এনডিএকে সমর্থন করেছেন তারা কিন্তু যোগ দিয়েছেন। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবু তাহের, খলিলুর রহমান, যে দুজন সংখ্যালঘু সাংসদের কথা চর্চায় ছিল, যাদের নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, যাদের নিয়ে জল্পনা চলছিল, তারা আজকে কিন্তু এনডিএ শিবিরের বৈঠকে যোগ দিয়েছেন বলেই খবর আসছে। অর্থাৎ যে একটা বলা যেতে পারে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল যে এই এনসিপিআই দলে কি ভাঙন দেখা দেবে দুজন সাংসদ যদি বেরিয়ে যান। সৌগত রায় দাবি করেছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, তা নিয়ে কিন্তু একেবারেই জল্পনায় আপাতত জল ঢালার ছবি উঠে আসছে। সেখানে আবু তাহের এবং খলিলুর রহমান তারা উপস্থিত হয়েছেন। আর বৈঠকে যে আলোচনা, দেখো, এনডিএর এই বৈঠক প্রত্যেক সপ্তাহে সংসদ চলাকালীন মঙ্গলবার হয়। নাম দেওয়া হয়েছে মঙ্গল মিলন, যেখানে সাংসদদের কী কী করণীয়, বিল সংসদে এলে তা কিভাবে আলোচনা করা হবে, কিভাবে সংসদদের উপস্থিতি সংসদে জরুরি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেন বহু ক্ষেত্রে এবং অন্যান্য সাংসদরা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি উপস্থিত থাকেন এবং পুরো বিষয়টি নিয়ে তারা সাংসদদের মধ্যে, সমস্ত সাংসদদের মধ্যে সমন্বয় যাতে থাকে, লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের সাংসদদের নিয়ে এই বৈঠক করেন। আজকের বৈঠকও তাই হয়েছে, যেখানে গতকাল যে বিলগুলি পাস হয়েছে এবং আজকে যে বিল লোকসভায় আসতে পারে, বিরোধীরা আমরা জানি হই হট্টগোল করছেন। তারা কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, তাতে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার জবাবদিহি চাইছেন। আর এই আবহে সংসদ যখন কার্যত অচল করে রাখার চেষ্টা চলছে, সংসদ কিভাবে চালানো হবে তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা জানতে পারছি। মানুষের টাকায় সংসদ চলছে, বিপুল টাকা খরচ করে সংসদ অধিবেশন চলে, তা যেন ভেস্তে না যায়। সরকারি অর্থাৎ স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি গঠনের বৈঠকে এটি ছিল। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই বৈঠক থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, আবু তাহের এবং খলিলুর রহমান
যে দুজন এনসিপিআই সাংসদের কালীঘাট তৃণমূলের শিবিরে ফিরে আসার একটা সম্ভাবনা উঠে এসেছিল, সেই সম্ভাবনা বা সেই জল্পনায় কার্যত জল পড়লো আজ। কারণ এনডিএর এই বৈঠকে খলিলুর রহমান এবং আবু তাহের তারা দুজনেই উপস্থিত ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।